যেই স্বামীটা তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম, সেই স্বামীটাই হলো উত্তম। তার মানে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী সবচেয়ে উত্তম, তাহলে সেই উত্তম। বন্ধুরে, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে থাকে, স্ত্রীর জন্য জাহান্নাম বাজেট হয়ে যাবে। আর স্ত্রী যদি স্বামীর বিপক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করে, সেই স্বামীও বিপদগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর একটু মহব্বতে বলেন ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? বন্ধুরে আমার, এই দুনিয়ার স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি জটিল সমস্যা। কারণ বন্ধু, শিক্ষিত আর অশিক্ষিত এক জায়গায় হইলে যেমনি প্রেম টিকিয়ে রাখা যায় না, বন্ধু একটা যদি হয় আল্লাহওয়ালা আর একটা যদি হয় কোরআন হাদিস বিরোধী, এই স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ইঁদুর এবং বিড়ালের মতো। ঠিক কিনা বলেন? বিড়াল আর ইঁদুরের সম্পর্ক ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? বন্ধু আমার নবী বলেছে, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, সেই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন স্বামী যদি স্ত্রীর জন্য একটা ফোঁটা চোখের পানি পালায়, তার চলে যাওয়ার পরে ওগমনি লাল বেনারসি পরিয়ে তাকে আমার ঘরে উঠিয়ে নিলাম, আজকে সে চিরদিনের জন্য একা করে চলে গেল। একটা ফোঁটা চোখের পানি যদি স্বামী ফালায় রে, ওই স্ত্রীর জন্য জান্নাত বাজেট হয়ে যায়। জান্নাতি হুরেরা তার খাদেমা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা আতআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, তার জন্য একটা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ওই নারী দামি না কম দামি? ও বন্ধু, শুধু যে নারীরা, শুধু যে মহিলা তার স্বামীর সেবা করবে, বিষয়টা এমনটা না রে। স্বামীর ও স্ত্রীর প্রতি সেই রকম কর্তব্য রয়েছে। ঠিক কিনা বলেন? বন্ধু ঠিক কিনা বলেন? আপনি বউ করে এনেছেন, বরণ পোষণ দিবেন, এর মানে এই নয় আপনি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু স্বামী আছে, বন্ধুরে আমার, সে তো আমার বউ, পায়ের স্যান্ডেল মনে করে আমি তাকে দিয়ে দিব, তারপরে আরেকটা ঘরে উঠিয়ে নিয়ে আসবো। বন্ধু, এইরকম কোনদিন কিছু মনে করবা না। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যদি নারী না থাকে, নারী যদি এই যুগে বন্ধু পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়, ঠিক এই যুগে পৃথিবী থেমে যাবে, আর একটা কদম সামনের দিকে বাড়বে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামীর যেমন কর্তব্য রয়েছে, স্ত্রীর যেমন কর্তব্য রয়েছে, স্বামীরও তেমন কর্তব্য রয়েছে। আমার নবীর শিক্ষা, আপনি যদি বাহিরে চা খান, আপনি আপনার স্ত্রীর বাড়িতে নিয়ে চা খাওয়াবেন। আপনি যদি বন্ধু ভালো কোনো মিষ্টি দোকানের মিষ্টি খান, আপনি আপনার স্ত্রীর জন্য মিষ্টি কিনে নেবেন। আপনি যদি সুন্দর জামা কাপড় পরেন, আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর জামা নিয়ে যাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু স্ত্রী সারা জীবন আপনার সেবা করবে, স্ত্রীকে আপনি দাসীর মতো করে আপনি খাটাবেন, চাকরানির মতো খাটাবেন না। না, ওই যে বলেছি পৃথিবীতে পার পাওয়া যায়, কাল কিয়ামতের দিন, হাসরের দিন পার পাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই আদেশ মানতে রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? আপনার যদি মনে হয় বিয়ে করার পরে স্ত্রীকে আপনি যথাযথ মর্যাদা দিতে পারবেন না, আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার বিয়ে হারাম। কি হারাম? বন্ধু বলে, হুজুর আমার শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জি রয়েছে, যৌন শক্তিতে আমার শরীরটা ভরপুর, আর্থিকভাবে আমি অসচ্ছল, আমি বিয়ে করে বউ চালাইতে পারবো না। তাহলে আপনার বিয়ে করার দরকার নাই। নবীর আদেশ অনুযায়ী বন্ধু আপনি বেশি বেশি করে রোজা রাখতে থাকেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ।
কি করতে থাকেন? রোজা রাখতে থাকেন। বন্ধু, এখানে আমার নবী আমাদের কি স্পষ্ট করে দিয়েছেন, কোন স্বামী যদি বিয়ে করে, বিয়ে করার পরে যদি বন্ধু তার মনের গড়ে শয়তানি আছে, কি আছে? তার মনের গড়ে শয়তানি আছে। বিয়েতে মোহরানা দিয়েছে, বউয়ের কাবিন দিয়েছে 5 লাখ অথবা 10 লাখ, নয়তোবা 3 লাখ, নয়তোবা 2 লাখ, অথবা এই যুগে সর্বনিম্ন 1 লাখ কাবিন হয় না, মিনিমাম 1.5 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বলেছি শুধু তুমি স্ত্রীকে দাসীর মতো খাটাইবা, তোমার যা ইচ্ছা তা তুমি করবা। আমার নবী বলেছেন স্ত্রীকে প্রয়োজন ছাড়া তোমরা কি করণীয়? প্রহার করিও না। কি করিও না? প্রয়োজনে প্রহার করো। নবীর কথা, আল্লাহর কথা তোমরা মানো না। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। সৎভাবে জীবন যাপন করার কথা বলেছেন, তুমি সৎভাবে জীবন যাপন করলা না, বিয়ে করে বউকে ঘরে তুলে আনলা, তুমি মোহরানাটাও ভালো করে দিলা না। আমার নবী বলেছেন রে পৃথিবীর স্বামীরা, আমি সবাইকে বলে যাই আজকে নরসিংদী কাজীর চর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের ময়দান থেকে বলে যাই আমার নবী জানিয়ে দিয়েছেন স্ত্রীর প্রতি অবিচার করে তুমি কবরে যাইবা। কাল কিয়ামতের দিন আমার নবী বলেছে তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জিনা বুঝেননি মানে বৈধ না সম্পর্ক, আলিঙ্গনটা কিনা? ও বন্ধু, শয়তান তাদের দুজনকে একাকার করে মিশিয়ে দিয়েছে। ওই সম্পর্ক করনেওয়ালা ব্যক্তিদের যেই দল হবে, ওই দলের মধ্যে বৈধ স্বামী স্ত্রীর সাথে ন্যায্য আচরণ না করার কারণে, স্ত্রীর হক যথাযথভাবে না আদায় করার কারণে তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, আমাদের ওই এলাকায় আমি নাম বলবো না, কিছুদিন আগের একটা ছোট্ট ঘটনা, না বললে বুঝবেন না। আমাদের সমাজে কিন্তু অসৎ চরিত্রের পুরুষ আছে না নাই? মহিলাদেরকে স্যান্ডেল মনে করে, আছে কিনা বলেন? মহিলাদেরকে পায়ের ছেঁড়া জুতা মনে করে। ও বন্ধু, দুনিয়ার পাওয়ার দিয়ে তুমি যা ইচ্ছা তা করে না, কিন্তু পরকালে তুমি বিপদে পড়ে যাবা। তোমার এই নেক আমল কোনো উপকারে আসবে না। আমাদের ওই দিকের ঘটনা, মহিলাটাকে বিয়ে করেছে, ওই স্বামীর ঘর থেকে মহিলার ঘরে কোনো বাচ্চাও আসে না। হঠাৎ করে বন্ধু জানতে পারলো তার স্বামী, বন্ধু সবচেয়ে বড় লজ্জা লাগে, ওই লোকটাকে আমি দেখেছি ওর দাড়িগুলো পাইকা গেছে, এই বউকে রাইকা দূর আড়ালে গিয়ে আরেকটা বিয়ে করেছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর একটা পুরুষ তো 4টা বিয়ে করতে পারে, হাদিস শরীফ থেকে বৈধ। কয়টা? 4টা বিয়ে করতে পারে। আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? ওই পুরুষ জানে না বন্ধু, কোন পুরুষ যদি একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, কি করে? একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, স্ত্রীদের উপর বন্ধু নেই বিচার করে না, তাদের হক যথাযথভাবে আদায় করে না, তাদেরকে কুজু করে হাসরের দিন ওঠানো হবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বিকলাঙ্গ করে তাদেরকে কিয়ামতের দিন তোলা হবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলছি, যারা নারীদেরকে স্যান্ডেল মনে করেন তাদের কাছে আপনার প্রশ্ন, আপনার কি ঘরে মা নাই? কথা বলেন। আপনি যদি ওই মহিলাকে আপনি পায়ের স্যান্ডেল মনে করেন, তাহলে স্যান্ডেলের জাত কিন্তু আপনার মাও। ঠিক কিনা বলেন? আপনার কি ঘরে বোন নাই? কথা বলেন, আপনার কি ঘরে বোন নাই? আপনার ঘরে বোন আছে, আরেকজনের বোন যদি আপনি স্যান্ডেল মনে করেন, ওই স্যান্ডেলের জাত তো আপনার বোন। ঠিক কিনা বলেন? তাহলে মুরব্বীরা বলছে মাথার উপরে থুতো ফালাইলে, উপরে থুতো পড়লে নিজের উপর পড়ে। ঠিক কিনা বলে? বন্ধু, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে নারী দিয়েছে। যদি বন্ধু ঘরে ঘরে নারী না থাকতো, তাহলে বন্ধু নারীদের কদর পৃথিবীর মানুষ বুঝতো না।
আবার ঘরে ঘরে পুরুষও দিয়েছে। পুরুষের দাম যে কি, পুরুষের মর্যাদাটা কি, এটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ না থাকতো বন্ধু, তাহলে পুরুষের কদর দুনিয়ার কেউ বুঝতে পারতো না। ঠিক কিনা বলেন? যদিও আপনি একটার পরে আরেকটা বিয়ে করতে পারবেন, যদি সব দিকে আপনি স্বয়ং সম্পূর্ণ হন, টাকা পয়সা দ্বন্দ্ব লোক শারীরিক মানসিক ভাবে আপনি পরিপূর্ণ আছেন, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন। যদি দুইটা তিনটা চারটা বউকে বন্ধু যথাযথ ভাবে আপনি কি করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার আর বিয়ের প্রয়োজন নাই। বিয়ে করার পরে যদি তাদেরকে কষ্ট দেন, আপনার সাজা কিয়ামতের দিন বহাল থাকবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর বউ তো বেয়াদব, বউ তো খারাপ। নবী বলেছেন বউ যদি খারাপ হয় তার সাথে ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, তাকে তুমি তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দেওয়ার বৈধতা আছে বন্ধু, তবে তালাক ধরে দেয়া যাবে না, তাকে হেদায়াত করার চেষ্টা করতে হবে, বারবার কন্টিনিউ তাদেরকে উপদেশ দিতে হবে। আমার রাসূল বলেছেন বউ যদি 100টা অপরাধ করে 99টা অপরাধ তুমি মাফ করে দাও, আর একটা অপরাধের জন্য তুমি তাকে শাসন করো। কারণ তুমি যদি প্রত্যেকটা কদমে কদমে তার ত্রুটি ধরতে যাও, তাহলে মহিলারা বাঁকা হাড্ডি, এই বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসার বিচ্ছিন্ন করে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন তাকে শুধু উপদেশ দাও, ভালো উপদেশ দাও, কিন্তু উপদেশ যদি না দাও ছেড়ে দিও না। কারণ তাকে যদি ছেড়ে দাও তাহলে বাঁকাটা আরো বেশি বাঁকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা। বন্ধুরে আমার, স্বামীর যেমন কর্তব্য রয়েছে স্ত্রীরও কর্তব্য রয়েছে। আমাদের দেশে অনেক মহিলারা আছে বিদেশে স্বামী থাকে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও বন্ধু, আমার নবী বলেছে 4 মাসের বেশি যেন কোন স্বামী স্ত্রী ছাড়া না থাকে। কয় মাস? সর্বোচ্চ 4 মাস। কথা বলেন কেন? বুঝতে পারছেন নি? কথা বলেন কেন বুঝতে পারছেন? এটা বন্ধু হাসির জিনিস না রে, হাসির জিনিস না, এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন কোন ঘরের বউ চলে যায়, কারো ঘরের মেয়ে চলে যায়, কারো বোন চলে যায়, কারো নাতনি চলে যায়। ঠিক কিনা বলে? অনেক খোঁজাখুঁজির পরে, মামলার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। তার কারণ হলো যখন বন্ধু যৌবন উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে থাকে, তখনই স্বামী স্ত্রীর মিলনের খুব বেশি প্রয়োজন। এটা আল্লাহর তরফ থেকে একটা চমৎকার নিয়ামত। ঠিক কিনা বলে? ওই সময় যদি কোনো পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন না করে, তখনই বন্ধু ছেলে মেয়ে দুইটা উল্টো পথে চলে যায়। আরে পাপের ভার বহন করতে হবে বাবা মাকে। এটা আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধাদেরকে ডেকে ডেকে বলেছেন, কারো ঘরে যদি স্ত্রী থাকে 4 মাসের বেশি তোমরা থাকতে পারবা না, তোমরা তার আগে তোমাদের স্ত্রীদের কাছে চলে যাও। কারণ একটা নারী 4 মাসের বেশি স্বামীর ত্যাগ আর সহ্য করতে পারে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেমনি ভাবে স্ত্রীর এই কদর বোঝার জন্য, স্ত্রীকে ভালোবাসার জন্য, তাকে মায়া ভরা ভালোবাসা উপহার দেওয়ার জন্য নবী যেমনি ভাবে পুরুষদেরকে তাগিদ দিয়েছে বন্ধু, তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার কথা, গভীর মন দিয়ে শুনবেন। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, কোন স্বামী যদি বিয়ের পরে তোমার ভালো না লাগে, বিয়ের পরে যদি স্বামীকে তোমার আপন করে নিতে মনে না চায়, তুমি তোমার স্বামী পক্ষ এবং তোমার বাবার পক্ষের মানুষগুলোকে ডেকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরেও স্বামীকে ঘরে রেখে নিজে গজবের ছায়া তলে যায়ও না। কথা একমত কিনা? বলে হুজুর গজবটা কেমন? আমার নবী জানিয়ে দিয়েছে, কোন স্বামী যদি রাতের অন্ধকারে স্ত্রীকে ভালোবাসার জন্য কাছে ডাকে বন্ধু, আর স্ত্রীজি যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মোড় ঘুরিয়ে চলে যায়, আর
আর এই চলে যাওয়ার কারণে স্বামীর কলিজায় আঘাত লাগে। আমার নবী বলেছেন সারা রাত্র পর্যন্ত ওই ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। এরকম স্ত্রী আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বামী ডাকলেও তার ডাকে সাড়া দেয় না। ও বন্ধু, স্বামী বেতন পাওয়ার পরে সুন্দর শাড়ি কিনে দিল, সুন্দর পেন্সিল শু কিনে দিল, তুমি রাতের নিশিতে পায়ে যদি লিপস্টিক দেওয়ার অভ্যাস থাকে তুমি ঠোঁটে লিপস্টিক দাও, পায়ে তুমি আলতা দাও, সুন্দর করে মাথার চুলগুলো আঁচড়াও, আর সুন্দর শাড়ি পরো, স্বামীর সামনে বসে বসে তোমার সমস্ত কিছু প্রেজেন্ট করো, কিন্তু বেগানা পুরুষকে দেখানো তোমার জন্য হারাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বলেন? মা ফাতেমা কিন্তু জান্নাতে নারীদের লিডার হবে, নেত্রী হবে। ঠিক কিনা বলেন? যারা মা ফাতেমাকে অনুসরণ করে জীবন যাপন করতে পারবে তারা কিন্তু মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমাদের দেশের মহিলারা যায় কিনা? আমি যে বলছি যায় কিনা? ও বন্ধু, মাথায় তোর না নাই নাই, মহিলাদের লজ্জাস্থান বন্ধু পকেও আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? ও বন্ধু, তাদের বুকের উপর পর্যন্ত ওড়না দেখা যায় না। আমরা পুরুষ মানুষ বাইরে যাইতে পারি না, মনে চাইলেও কোনো শপিং কমপ্লেক্সে গিয়ে বন্ধু ভালোভাবে শপিং করতে পারি না। তার কারণ হলো মহিলারা এমন বিশ্রী পোশাক নিয়ে বন্ধু ঢুকে রে, তাদের দিকে চাইতেও পুরুষের লজ্জা হয়। এই জায়গায় পুরুষের দায়িত্ব পালন করতে হবে। আমি আগে করেছি নারীর পর্দার ওয়াজ, এখন আর আমি নারীর পর্দার ওয়াজ করি না। তার কারণ হলো বন্ধু, নারীর পর্দার ওয়াজ না করার কারণ হলো হাজার নারীর পর্দার ওয়াজ করলেও বন্ধু দু চারজন পর্দার মধ্যে ঢুকবে, কিন্তু প্রত্যেকটা ঘরের পুরুষ যদি দক্ষ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, একটা নারীরও বাইরে যাওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বলবো প্রত্যেকটা বাবা, তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করো। ভাইকে বলবো ভাইয়া তুমি তোমার বোনকে কন্ট্রোল করো। দাদাকে বলবো দাদু তুমি তোমার নাতনিকে কন্ট্রোল করো। তাহলে এই বাংলার জমিন থেকে বেপরদাশীল বেহায়াপনা উঠে যাবে। এটা বলার কারণ বন্ধু, একটা স্বামী যত ফরেজগার হোক, একটা স্বামী যত আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, সেই যত বড় হাজী সাহেব হোক না কেন, তার স্ত্রী যদি বেপরদাশীল ভাবে চলাফেরা করে, আল্লাহর আইন মেনে না চলে, সেই স্বামী জান্নাতে যেতে পারবে না, তার আমল গ্রান্টেড হবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা একমত কিনা? আরো জোরে বলেন একমত কিনা? ও বন্ধু, স্বামী যেমনি ভাবে স্ত্রীর হক আদায় না করলে তাকে জেনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, তাদেরকে কুজু করে উঠানো হবে, তার উপর আল্লাহর অভিশাপ গজব নেমে আসবে। তেমনি ভাবে বন্ধু মহিলাদের বেলাও সেই পাপের খবর শোনা যায়, তাদের অভিশাপের খবর শোনা যায়। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে স্বামীকে না বলে ওই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যায়, আছে নাকি বলেন?
স্বামীর ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বাবার ঘরে বন্ধু সম্পদ পাচার করে দেয়, আছে না নাই? 40-এর চাল স্বামীর কিন্তু হিসাব আছে, 1 মাস যাবে। কয় মাস? 1 মাস যাবে, কিন্তু স্বামী দেখে 30 দিন বন্ধু যায় না, 25 দিনের আগে চাল শেষ। তার মানে এখান থেকে 5 দিন 6 দিনের চাল সে সরিয়ে ফেলেছে, আছে না নাই? এটাকে আমরা গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় বলি জোলা। আমরা কি বলেন? হ্যাঁ, বাপের বাড়িতে জোলা করে আমি অনেকের মুখে শুনছি বন্ধু। ওই মা বোনদের এমন চরিত্র যাদের আছে রে, তাদের জন্য ভয়ঙ্কর খবর। আমার রাসূলের জামানায় এক বুড়ি মা গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন। গল্পটা একটু বলবো, একটু শুনবেন সবাই। তার আগে একটু আল্লাহর জিকির করব, রাজি আছেন নি সবাই? একটু মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে হাসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে হাসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি তো জাহান্নাম থেকে বাঁচার প্রত্যেকটা রাস্তা খুঁজে বের করে ফেলেছি। এখন আপনাদেরকে জানানোর দরকার আছে না? আপনারা কি আমার ওয়াজটাতে বিরক্ত হচ্ছে নাকি রাইট মনে হচ্ছে? জানার দরকার আছে না একটু? স্বামী এবং স্ত্রী যদি একজন আরেকজনের সাথে কোনো গর্হিত আচরণ করে আল্লাহর আইনের বাইরে যায়, তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে জানার দরকার আছে না? আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কে বলেছেন? আল্লাহ। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আরে কত মুসলমান যুগে যুগে পৃথিবীতে এসেছে আবার চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সবার নসিবে জান্নাত নেই, সবাই জান্নাতে যেতে পারবে না। মানুষের কষ্টের কোনো সীমা, এই দুনিয়ার মানুষ বোকা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলেন? তোমরা জানো না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী বলেছে, বন্ধু, নবীর পাগল আশিকেরা যদি দৈনিক মাত্র 1000 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়তে পারে, বন্ধুরে আমার, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। ও বন্ধু, আজকের এই রজনী জুমার রাত্র রে, জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। পুরস্কারের কি শেষ আছে? বন্ধুরে আমার, বলতেছিলাম টাইমটা লম্বা হয়ে যাচ্ছে। ও বন্ধু, একটু ধৈর্য ধরে শুনবেন। আমি আমার ভাই বাবা, আমার মা বোনদের কি বলবো, কেউ রাগ না করে একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন। দুইজন যদি দুইজনের জায়গায় ঠিক থাকতে পারেন বন্ধু, তাহলে দুজনের জান্নাতে বাজেট থাকবে। আর যদি দুইজন দুইজনের জায়গা থেকে স্বামী স্ত্রী সরে যায় রে, তাদের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? সোনালী স্বপ্ন, সোনালী দিনগুলো অনিশ্চিতের দিকে চলে যাবে যদি দুইজন দুইজনের জায়গা থেকে সরে যায়। দেখেন মা বোনদের, বন্ধু, মা বোনদের অপরাধ গুলো তারা হাসতে হাসতে করে। আলেমরা এখানে আছে, আমার নবী বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে, বন্ধু, মাসিক থেকে মাগরিব পর্যন্ত রাস্তাটা তত দূর জাহান্নামের দিকে এগিয়ে যাবে। কথা কি বোঝেন নাই? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, ততটুকু সম পরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। ও বন্ধু, আমার নবী আরো বলেছে, আমার নবী তার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আর উম্মত রাসূলের হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে হলো নবী কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে সকল আইনের খবর দিয়ে গেছেন। আইন মতো চলতে পারলে জান্নাতি হতে পারবো, আর আইন ভঙ্গ করলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ওই যে বলেছিলাম রাসূলের জামানায় বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখেছে, ও বন্ধু, তার একটা মাত্র কন্যা ছিল। এই কন্যা, তার বিয়ে হয়েছে, তার স্বামী বেঁচে আছে, স্বামীর আগে স্ত্রী মারা গেছে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? গোটা বাংলাদেশে না, গোটা পৃথিবীতে বন্ধু এই আইন প্রচলন আছে। বন্ধু, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। স্ত্রী মারা গেছে বন্ধু, গভীর রজনীতে মা স্বপ্নে দেখতেছে, গভীর রজনীতে মা বন্ধু স্বপ্নে দেখতেছে তার মেয়েটা এত কষ্টের মধ্যে আছে জাহান্নামে রে, তার হাতের মধ্যে হাত করা লাগানো। নাউজুবিল্লাহ বলেন। স্বপ্নের খবর মা দেখতেছে বন্ধু, তার হাতের মধ্যে কি? তার হাতের মধ্যে বন্ধু হাত করা লাগানো, পায়ের মধ্যে বেরি পড়ানো, আর মাথার মধ্যে ফেরেশতারা ভয়ঙ্কর জলুই পেরেক বসাচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু,
পৃথিবীর সবাই সহ্য করতে পারলেও পৃথিবীর কোনো মা সন্তানের ব্যথা সইতে পারে না, ঠিক কিনা বলেন? মা দুঃখিনী, স্বপ্নে ঘুমের গড়ে কাঁদতে কাঁদতে বেহাল। কত আদরের মেয়েরে জাহান্নামের মধ্যে তো ভয়ঙ্কর আযাব। তার হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে লোহার বেড়ি পড়িয়ে রেখেছে, আর মাথায় বন্ধু জলুই বসাচ্ছে, পেরেক বসাচ্ছে। মা স্বপ্নযোগী মেয়ের সাথে আলাপ চলতেছে, মা রে তোরে তো ভয়ঙ্কর আযাবের কারণ কি? এবার স্বপ্নে ঘুমের ঘরে মেয়ে মাকে বুঝিয়ে দিল, মা গো আমার এই মাথার মধ্যে পেরেক বসানোর কারণ হলো আমাকে স্বামী সব সময় বলতো তুমি ঘুমটা দিয়ে পর্দা করে চলো, তোমার চেহারা, তোমার মাথার চুল, তোমার কেশ কাউকে দেখাইও না। আমি আমার স্বামীকে মূল্যায়ন করিনি, আমি মা দুনিয়াতে যেমনি যেমনি চলেছি, আমার এই অপরাধের কারণে অনবরত আমার মাথায় পেরেক বসাইতেছে, কিন্তু মরণ হলো না। আল্লাহ বলেছে বন্ধু সেদিন তো মরণ হবে না, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এবার বলল, মা তোমার হাতের মধ্যে কেন গো হাত করা লাগানো আছে বলো না। এবার মেয়ে স্বপ্ন যুগে মাকে বলতেছে, মা গো আমার হাতের মধ্যে হাত করা লাগানোর কারণ হলো আমার স্বামীকে না দেখাইয়া, আমার স্বামীকে না বলিয়া, আমার স্বামীর সঞ্চয় করা সম্পদ থেকে কত না অন্যকে বিলিয়ে দিয়েছি, কিন্তু স্বামীর অনুমতি আমি নেই নাই। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। এরকম মহিলা আমাদের পাড়ায় আছে না নাই? আমাদের মহল্লায় আছে না নাই? ও তোমার পায়ের মধ্যে বেড়ি পড়িয়ে দেওয়ার কারণ কি? কই আমি ওই বাড়ি থেকে বা নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাইতাম, নিজের খেয়াল খুশি মতো যেমনি যেমনি চলাফেরা করতাম, আমার স্বামীর কথা আর অপেক্ষা আমি করি নাই, এই জন্য অপরাধের কারণে আমার পায়ের মধ্যে লোহার বেড়ি পড়িয়ে দেওয়া আছে। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। ও বন্ধু আমার বাবুদেরকে ডেকে ডেকে বলছি, মাথায় ঘোমটা না দেওয়ার কারণে তার এই আযাব বহাল। স্বামী বন্ধু স্বামীকে না বলে স্বামীর সম্পদ অন্যকে দেওয়ার কারণে আযাব তার জন্য। স্বামীর অনুমতি ছাড়া যেমনি যেমনি দৌড়াদৌড়ি করেছে, দেখবেন কিছু নারী আছে বাপের বাড়ি যখন মন তখন চায়, আসেনি, যখন মন চায় তখনই চলে যায়, স্বামী আইসা দেখে বাড়িতে নাই। কিছুদিন আগে আমার এক ভক্ত বন্ধু লন্ডন না জানি আমেরিকা থেকে ফোন করছে, এরকম অসংখ্য বন্ধু অভিযোগ আছে, আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, জীবনের সব সম্পত্তি আমি ইনকাম করে বউকে দিয়েছি, আমার দুইটা ছেলে আছে, সে আজকে কয়েকদিন কাউকে না বলে আমার বাচ্চাগুলোকে বাড়িতে রেখে চলে গেছে। আপনি তাকে অনুমতি দিয়েছেন? কয় না। টাকা পয়সা স্বামী দিয়েছে, এখন সে মোটা হয়ে গেছে, স্বামীর আর প্রয়োজন নাই। এমন মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখেন ওই সমস্ত মহিলা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো তোমরা শুনে রাখো। এবার মা পাগল হয়ে গেছে স্বপ্ন দেখে। আল্লাহ তো জানাই দিছে যত কষ্টই পান বন্ধু মরার সুযোগ নাই, আবার বাঁচারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু। এবার ঘুম ভাঙলো, মা আর কান্না থামে না। মা সকালবেলা দৌড়ে চলে গেলেন এই বুড়ি মা তার স্বামীর বাড়িতে, বিস্তারিত ঘটনা সব কিছু খুলে বললেন। বন্ধু স্বামী বলেছেন সে আমার স্ত্রী ছিল ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন আমার কথা শোনে না। আমি কিয়ামত হয়ে যাবে, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। বন্ধু তখন আমার নবী পৃথিবীর বুকে আছে, সশরীরে জিন্দা আছে, এখনো রোজায় আছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে না নাই? কিন্তু যখন এই স্বপ্ন দেখেছিলেন আপনার আমার মতো সশরীরে একবারে শরীয়তের বা চাবিকাঠি নিয়েছিল, ঠিক কিনা বলেন? এবার বন্ধু স্বামীকে কোনোভাবে রাজি করাইতে পারে না, স্বামী ক্ষমা করে না। এবার দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি
আমি তো মা গো, আমি শুইতে পারি না। আমি গভীর রজনীতে স্বপ্ন যোগে আমার মেয়ের এই দুঃখের দৃশ্য আমি দেখতে পাইলাম। সকাল যখন হলো আমি আমার জামাইয়ের কাছে চলে গেলাম, সে তো কোনোভাবে ক্ষমা করে না। পরে বন্ধু আমার নবী ওই স্বামীকে ডাকলেন। পরে স্বামীর সাথে আমার নবী আলাপ করলেন, তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবেসে তার অপরাধগুলো ক্ষমা করে দাও, আমার আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেবে। আর এদিক দিয়ে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে যে মেরেছে, আপনার সম্পদ যে লুটে নিয়েছে, পরে যদি এমনি করে হাতে ধরে যদি বলে জীবনে সব অপরাধ করেছি ফিরিয়ে দিব গো, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও, বন্ধু চাইলে আপনি সেদিন প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি প্রতিশোধ নেন নাই। আল্লাহর রহমতের দিকে তাকাইয়া তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি ক্ষমা তো করেননি, আল্লাহর উত্তম প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ বন্ধু, ক্ষমাশীলে জায়গা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এবার বন্ধু আমার নবী যখন নেয়ামতের খবর শোনাইয়া দিলেন, শোনাইতে দেরি রে, এবার বন্ধু স্বামী ক্ষমা করে দিল। আল্লাহ, সে না বুঝে জীবন অপরাধ গুলো করেছে, আমি স্বামী হইয়া তোমার কাছে দরখাস্ত করলাম, আমার জীবনের সব দুঃখ আমি বলে গেছে ক্ষমা করে দিয়েছি, তুমি আমার স্ত্রীকে অভিশাপ থেকে আযাব থেকে মুক্ত করে দাও। বন্ধু এবার দিন চলে গেল, মা তো খুশি হয়ে গেছে। আবার পরের দিন রাত্রিবেলা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখতেছে ওই বুড়ি মা ঘুমের ঘরে গিয়ে তিনি তার মেয়ের সাথে দেখা হলো। মায়ের আলাপ চলতেছে। মা চাইয়া দেখে ওই মেয়েটা জান্নাতের মধ্যে, আর জান্নাতি হুরেরা তার গোলামি করতেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কারণে বলছি, ও বন্ধু নরসিংদী কাজীর চরের আমার মা বোনেরা গো, আপনাদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আমার নবী যে বলেছে কোন স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, একটা ফোঁটা চোখের পানি ফেলায়, ওই স্ত্রীর জান্নাত কেউ ঠেকাইতে পারে না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, স্ত্রী যেমনি ভাবে স্বামীর করে যায় আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে গজব দিয়েছে, বন্ধু শান্তির আগুনে রেখেছে, তেমনি ভাবে স্বামীও যদি স্ত্রীর উপর বন্ধু অবিচার করে, ব্যভিচার করে, তাহলে স্বামীরও আযাব বন্ধ নাই। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখায় দেই, আপনার স্ত্রী যদি আপনার আদর্শের হয়, আল্লাহ নবীর প্রেমিক হয়, আপনি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছেন, কি করেছেন? 10 লক্ষ টাকা আপনার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আপনি কিছু মোট করে স্ত্রীর হাতে দেবেন। স্ত্রী রে কোন দিন মরে যায় বলতে পারি না, কোন দিন যে মরণ চলে আসে রে বলতে পারি না, এই কথা বলে স্ত্রীকে বন্ধু কিছু দিয়ে যেন আপনি চলে যাওয়ার পরেও সে চলতে পারে, দিয়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিবেন, দেখবেন স্ত্রী হাসতে হাসতে বন্ধু ক্ষমা করে দিবে। জোরে সোরে বলুন ঠিক কিনা, আর একটু মহব্বতে বলুন ঠিক কিনা, আমার সাথে একমত কিনা? আমার মা বোনদের আরো বন্ধু নিয়ামতের খবর, 1 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম নেক তার আমল নামার মধ্যে দেওয়া হবে। শুধু 1 ঘন্টা যদি স্বামীর সাথে বসে বন্ধু মিষ্টি মিষ্টি আলাপ করে, স্বামীর যদি পান খাওয়ার অভ্যাস থাকে, 1 কিলি পান যদি স্বামীকে বানাইয়া দিতে পারে, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর জন্য বন্ধু দায়িত্ব রয়েছে তেমন, তুমি যদি দেখো তোমার স্ত্রী অন্যায় করেছে, অপরাধ করেছে, তুমি তাকে শাসন করেও না, তুমি ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে তাকে সাজেশন দাও, তুমি যেটা করেছো এটা ভুল হয়েছে, এই ভুল আর কোনোদিন করো না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বন্ধু দেখবেন স্ত্রী এটা পৃথিবীতে স্বামীর চাইতে আপনার কাউকে মনে করবে না। এমন স্ত্রী আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার শ্বশুর কুমিল্লাতে বিশিষ্ট শিল্পপতি, বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক, আমি ওনার জামাই, আমার জামাই বানাইছি বন্ধু।
তাদের প্রেমের গল্প যদি আপনাদেরকে একটু শোনাই অবাক হয়ে যাবেন। বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে? চামড়া বুড়া হয়েছে, চামড়া বটে গেছে রে। ও বন্ধু, মনে হয় যেন তাদের প্রেম দিন দিন শুধু বেড়েই চলছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার শ্বশুর যদি একবেলা খাবার না খায় শাশুড়ি পাগল হয়ে যায়। আর শ্বশুর আমার শাশুড়ির জন্য এত পাগল। উনি বন্ধু অসুস্থ হয়েছেন, কি হয়েছেন? অসুস্থ হয়েছেন। বাংলাদেশের ডাক্তাররা ভালো চিকিৎসা করতে পারে, ওনার কাছে মনে হয় নাই। আমার স্ত্রী, আমার শাশুড়িকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে বন্ধু চলে গেছেন সিঙ্গাপুরে। কি সিঙ্গাপুরে বন্ধু চলে গেছেন। আর স্বামী, স্ত্রী ও স্বামীর জন্য এত পাগল। যখন স্ত্রী আমার শাশুড়ি বাইরে যায়, যখন যেটা পছন্দ হয় নিজে কিনতে গেছে, নিজের যদি ভালো না লাগে কিন্তু শ্বশুরের জন্য নিয়ে আসবে, মানে ওনার স্বামীর জন্য নিয়ে আসে বন্ধু। গেলে মনে হবে ঘরটার মধ্যে আল্লাহর রহমতের বাগান যেন ওখানে রেডি আছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ওদের মধ্যে আল্লাহ নবী নিয়েও কম্পিটিশন, কার চেয়ে বেশি আমল করতে পারে। শাশুড়িও কার চেয়ে বেশি বেশি আমল করতে পারে, তাদের মধ্যে কম্পিটিশন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম যদি স্বামী স্ত্রী হয় রে, প্রত্যেকটা ঘরে ঘরে আসবে আল্লাহওয়ালা সন্তান। ঠিক কিনা বলেন? কথাটা মনে বুঝেন নাই? কত তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? কথাটা কইতে দেরি করছেন, বুঝতে একটু অসুবিধা হয়েছে। কথা কন না কেন? আচ্ছা, তেঁতুল গাছ লাগাইয়া যদি কয় বলে ফজলি আম খামু, আর ব্যাক কল না? কথা বলেন। আকলে শর্ট না? পুকুরে যদি যাইয়া আপনার বোয়াল মাছের আশা করে নদী মনে করে যায় নামে, তাতে বেকুব না? কথা বলেন না কেন? বেকুব না? কামারের কাছে যাই যদি কয় আমি এক জোড়া স্বর্ণের জিনিস বানাই, তাতে ব্যাক কল না? আমাদের দেশের মানুষগুলোর অভ্যাস হয়েছে, বর্তমান পরিস্থিতিটা এমন। বলে হুজুর কেমন? স্বামী স্ত্রীর ওয়াজ যেহেতু একটু করতে হয়, বউ যদি একটা সুন্দর পায় রে, বন্ধুর বাড়ি বাড়ি লইয়া ঘুরে। ঠিক কিনা বলেন? বন্ধুরে, আজকেও দেখলাম এই লোকের লগে গাড়িতে পিছনে বৈশা বৈশা হাসলাম। আমি বললাম চাইয়া দেখো, তার কি বিন্দু পরিমাণ লজ্জা নাই রে। নারী হলো ফুলদানির ফুলের মতো। ও বন্ধু, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসে রে। আপনার আমার জীবনে জান্নাতে, পুরুষরা জান্নাতে যাওয়া কিন্তু বড় কঠিন। ঠিক কিনা বলেন? কারণ তাদের সমাজ চালাইতে হয়, ঘর চালাইতে হয়, ও বন্ধু ইনকাম করতে হয়। আর নারীদের জান্নাত একবারে সহজ। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, লজ্জা স্থানকে ঢাইকা রাখতে পারে, স্বামীর কথা মানতে পারে, নবী বলেছে তার জন্য একটা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়া যাইতে পারবে। বলেন নারীর জান্নাত সোজা নাকি পুরুষের? আমার মা বোনদের জান্নাত সোজা। বন্ধু আজকে আসার সময় দেখলাম তো, ওনারে আবার বলছি 35 নাইট, আজকের নাইট, আজকের রাত্র। ঠিক কিনা? 31 ডিসেম্বর। ঠিক কিনা বলেন? বাংলাদেশের কিছু অসভ্য মুসলমান আছে বন্ধু, নামে মুসলমান, কামেডি শয়তান। ঠিক কিনা বলেন? বিধর্মীদের কালচার নিজের মধ্যে ঢুকাইছে। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বিধর্মীরা ইমানদারের দুশমন, একবারে সুস্পষ্ট প্রকাশ্য। ঠিক কিনা বলেন? দুশমন কিনা? The heretics are the eternal enemy of the believers. চিরশত্রু হচ্ছে বিধর্মীরা আমাদের। ঠিক কিনা বলেন? বন্ধু বলে এই কথাটা কেন বললেন? ওই যে ইহুদি খ্রিস্টান যেমনি ভাবে বন্ধু ওই যে ল্যাংটা পোশাক পরে রে, এই বাংলার নারীও তেমনি সে লজ্জাজনক পোশাক পরে। এই দেশের পুরুষের কি লজ্জা নাই রে? লজ্জা কি তুমি পুড়িয়ে 10 হাত মাটির নিচে গর্ত করে খনন করে তুমি ঢেকে দিয়েছো? তুমি না পুরুষ, তোমার কি লজ্জা করে না? আজকে আসার সময় দেখলাম বন্ধু, এই দিকে যখন ঢুকলাম, আপনার সিলেট রোডে যখন ঢুকলাম, বাবু বাজারের একটু আগে, বাবুর হাটের একটু আগে, পুরুষ বন্ধু মোটরসাইকেল চালায়া যায়, মেয়েটাকে সম্ভবত পার্লার থেকে সাজাইছে, মাথা ভরা ফুল দিয়ে চুলের গুছাগুলো বন্ধু এত বড় করে রাখছে, সাজাইতে সাজাইতে একেবারে স্মার্ট করে ফেলেছে।
আর মোটর সাইকেল নিয়ে চালায়া যায়, দুই পাশ দিয়ে বন্ধু পুরুষরা তাকায়া রইছে। ওই মহিলা জাহান্নামে যাবে রে, তার আগে জাহান্নামে যাবে ওই পুরুষটা। বন্ধু, ওই মহিলাকে আল্লাহ শাসন করবে পরে রে, আগে শাসন করবে ওই পুরুষটাকে। কারণ মহিলা তো শয়তানের রশি, যত ভেজাল শয়তানে লাগায় সব ভেজালের জন্য মূল হিসাবে নারীকে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? আমি এখনো বলছি, এই দুনিয়ার যুবকের দল, ওই দুনিয়ার পুরুষ, তোমরা মুসলমান, তোমরা একটু চিন্তা করো তোমাদের উপায় কি হবে রে। কিয়ামতের দিন জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই যে মহিলাটাকে নিয়ে গেল সাজাইয়া গুজাইয়া, কেউ কি কুরবানির গরুর মতো টাকা দিছিনি? কেউ দাম কইছিনি? 500 টাকা, 1000 টাকা, 50,000, 1 লাখ দাম কইছিনি? কথা বলেন। কুরবানির গরু এনা মাইনছে সাজাইয়া বাজারে তুলে টাকা 2টা বেশি পাওয়ার জন্য। ওরে বোকা পুরুষ, তুই কেমন করে সাজাইয়া রাস্তায় নামাইলি? তুই কি একবারও তোর সম্মানের কথা মনে করলি না? একবারও তুই কি পর্দার কথা মনে করলি না? আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জাহিলি যুগের নারী হতে নিষেধ করেছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? রূপ প্রকাশ করতে নিষেধ করেছেন আল্লাহ। নারীরা হচ্ছে বন্ধু ফুলের মতো, তারা যখন বাহিরে আসে রে, তাদেরকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। কি দেয়? তারা বাইরে আসলে শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। বন্ধু, এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, এই যে উকি ঝুঁকি দিল, মহিলাটা দায়ুস হয়ে গেল, সে জান্নাতে যাইতে পারবে না। ওই পুরুষ আরো আমল করলেও সেও জান্নাতে যাইতে পারবে না। নওজুবিল্লাহ বলেন না? এই যুগ আছে না নাই? তাহলে স্বামী কি দায়িত্ব পালন করছে? কথা বলেন, করছে? উপায় নাই। এই দুনিয়াতে তো সুদের টাকা, ঘুষের টাকা, ঘুষের টাকা যাই আছে, যা ইচ্ছা তা খাইতে পারেন। কিয়ামতের দিনের খাবার কি জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল, আর কোরআনে এসেছে জাক্কুম। কি বন্ধু, জাক্কুম কি জানেননি? এটা এমন বিষাক্ত খাবার, এই নরসিংদীর বন্ধু কাজীর চরের পৃথিবীর জমিনে একটা ফোঁটা যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। আর তিনাতুল খাবালটাকে জানেন? একটা জাহান্নামে পৌঁছে বন্ধু দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এইটা আর একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে রে। সেদিন খাইতাম না বলতে পারবা না, খাইতেও হবে, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, সেখান থেকে পালাইতেও পারবা না। বন্ধু, আমি আপনাদেরকে খবর, আপনাদের জন্য খবর দেই, শুধু যে বন্ধু ছেলে আলেম হলে মা বাবা জান্নাতে যাবে এমনটি নয়। আরেকটা মদিনাতুল মুনাওয়ারার আরেকটা ঘটনা শুনবেন নি? সেটাও আমার নবীর জামানায়, সেই ঘটনাটা বন্ধু ছোট্ট করে বলছি। স্বামী স্ত্রীকে সফরে গেল তার কাজের জন্য। স্বামী কাজের লোক দিয়ে স্ত্রীকে বন্ধু খাওয়ান খোরাক যা আছে সব কিছু দিয়ে চলে গেলেন। তুমি আঙ্গিনার বাহির হবে না, আমি কাজের লোক দিয়ে গেলাম, তুমি কাজের লোকের কাছে বলবা যেটার প্রয়োজন। আমি ফিরে আসা না পর্যন্ত তুমি বাউন্ডারির বাইরে যাইবা না। বন্ধু, কিছুদিন পরে ওই মহিলার কাছে খবর আসলো। মহিলার কাছে খবর এসেছে তার বাবা সিরিয়াস অসুস্থ। ছেলেরা সহ্য করতে পারে রে, মা বাবার ব্যথা মেয়েরা সইতে পারে না। দেখবেন বন্ধু, একটা বাবার ছেলে যদি 1 ডজন থাকে, 12টা থাকে, 15টা থাকে, 20টা থাকে ছেলে, বাবা মার দুঃখে দেখবেন কান্নার আওয়াজ শুনতে পাইবেন না। আর যদি ছোট্ট কানাও একটা মেয়ে থাকে রে, বাবা মার দুঃখে কান্না পরে পুরা গ্রাম পর্যন্ত সজাগ করবে। আসেনি? কথা বলেন, আসেনি? বন্ধুরে আমার, দেখেন একটা ঘটনা, শিক্ষণীয় বিষয়। আমার রাসূলের কাছে পাঠাইলেন। স্বামী তো কাছে নাই, এখন টেলিফোনের জামানা,
চিঠি লেখার জামানা, খবর পাঠানোর জামানা, ঠিক কিনা বলেন? ওই যুগে সেটা ছিল না। নবীর কাছে যখন খবর পাঠাইলেন বিস্তারিত ভাবে বললেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কাজের লোকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তুমি ওই মহিলাকে গিয়ে জানাইয়া দিবা, যদি তার স্বামী নিষেধ করে থাকে তেসার আঙ্গিনা থেকে বের হওয়াটা তার জন্য বৈধ না। একদিকে স্বামীর নির্দেশ, খবর আইসা পৌঁছাইয়া দিল। ও বন্ধু, মহিলা চিন্তা করলো, আমার স্বামীও নিষেধ করেছে, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, সেই নবীও না করে দিয়েছে, আমি আমার স্বামীর আঙ্গিনা ছেড়ে বাইরে যাব না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? ওই মহিলাটা বাড়ি থেকে বের হলেন না। ও বন্ধু, দেখতে দেখতে দিন চলে যায়, মনের মধ্যে ব্যথা তো আছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। ও বন্ধু, এর মধ্যে হঠাৎ করে একদিন বাবার মৃত্যুর সংবাদ আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ আসলো বন্ধু, এবার মৃত্যু হয়ে গেছে, বাবার জীবনের শেষ মুখটাও দেখতে পারবে না, কোন সন্তান এটা সহ্য করতে পারে না। এবার বন্ধু আবার খবর পাঠিয়ে দিলেন কাজের লোকের মাধ্যমে, দাসীর মাধ্যমে, চাকরের মাধ্যমে খবর পৌঁছাইয়া দিলেন, নবীকে গিয়ে জিজ্ঞেস করো, স্বামী তো এখনো বাড়িতে ফিরে আসলো না, বাবা তো চলে গেছে, আমি আমার বাবাকে দেখতে যেতে পারবো কিনা? বন্ধু আবার আমার নবী আগের মতো নিষেধ করেছে, স্বামীর যদি অনুমতি না থাকে সে যাইতে পারবে না। ও বন্ধু, আবারও সে বসে রইল, নবীও না করলো, আবার আমি যাব না, ঘরে বসে বসে দোয়া করতেছে। বন্ধু, দুনিয়ার সিস্টেম হলো, বাবাকে কাফন পরানো হলো, কবরের মধ্যে দাফন করা হলো, দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হয়ে গেল বন্ধু, গভীর রজনীতে বন্ধু আমার নবীর কাছে জিব্রাইল এসে হাজির। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ একটু কম নাইছে, ওয়াজ বন্ধ করে দিতে হইবে মনে হইতেছে, ঠিক না? কথা বলেন ঠিক না? শুনবেন? দেখছেন নি, যাইতাম তো দিত না আজকে, ঠিক কিনা বলেন? ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনাদের এই হাস্যোজ্জ্বল মিষ্টি চেহারা দেখতে আমারও ভালো লাগতেছে। আপনারা জানেন এখানে আলেম আছে, এখানে আলেম আছে, ওনারা আছে যারা টিচিং প্রফেশনে আছে। টিচিং প্রফেশন বলতে মসজিদেও কিন্তু ইমাম সাহেব শ্রোতাদেরকে টিচিং দিচ্ছে, স্কুলেও দিচ্ছে, কলেজেও দিচ্ছে, আমিও দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু আজকে আপনাদের শিক্ষক, জানেননি এটা? আমি মাস্টার, ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক না? বন্ধুরে আমার, যারা টিচিং প্রফেশনটাকে বেছে নিয়েছে, টিচিংটাকে ভালোবাসে, তারা জানে যে শিক্ষক পড়ায় আর স্টুডেন্ট এটাকে একদম ভাতের মতো গিলে ব্রেইনে আটকায়, এটার মতো মায়া বন্ধু আর একটারেও লাগে না। ও বন্ধু, প্রকৃত আলেম যারা রে, তারা যখন দিনের কথাগুলো তারা শ্রোতাকে শোনায়, শ্রোতাকে জোর জানায়, ও বন্ধু 50,000 টাকা দিলেও এত খুশি হবে না ওনার কথাগুলো শুনি যদি মুসল্লিটা আমল করে। কারণ আমি একজন ইমাম, আমি জানি শুক্রবারে একদিন যাই জুমা পড়াইতে, একটা মুসল্লি যদি মিস করে মনে কত প্রশ্ন আসে, আরে আমার মুসল্লিটা কেন আসলো না, তার কি সমস্যা? প্রতিদিন তো প্রতি জুমায় তো আসে, চিন্তাটা আসে বন্ধু, চিন্তা আসা মানে তার জন্য দোয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম বন্ধু, এই জায়গাটা যদি ঠিক হয়ে যায় রে, আমার মনে হয় বাংলার কোনো আঙ্গিনায় কোনো অশান্তি থাকবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবীর কাছে জিব্রাইল চলে এসেছে। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতের খবর দিয়ে আমাকে পাঠাইলো। আমার নবী বলে, রে জিব্রাইল বলো না কি নিয়ামতের খবর? ওগো নবী, এক পাগল নেই একদিকে তার স্বামীর কথা মানলো, আর একদিকে দুইবার আপনার কাছে খবর পাঠাইলো, উত্তর চাইলো, আপনি না করে দিয়েছেন গো নবী। আপনার এই নাটাকে এত ব্যথার পরেও সে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী এবং তার স্বামীর কথা মানার কারণে তার বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তার বাবার কবরটা জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বলি, নবী গো তোমার
ভালোবাসা জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়। ইয়া নবী 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 নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন। স্বামী স্বামী আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। খবরটা শুনে আপনাদের কাছে খুশি লাগছে না? কথা বলেন লাগছে না? এটা আমার মা বোনদের জন্য ইজি কিনা? হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে তাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে, এইরকম না। কিন্তু আপনারা যারা স্বামী আছেন তাদেরকে বলছি তারাও তো মানুষ, ঠিক কিনা বলেন? তারা কি? তারাও মানুষ। মাঝে মাঝে তাদেরকে নিয়ে বেড়াইতে যাবেন, ঘুরতে যাবেন। রাজি আছেননি? পর্দা করে সুন্দর করে তাদেরকে নিয়ে মাঝে মাঝে কি করবেন? ঘুরতে যাবেন। মাঝে মাঝে তাদেরকে অবসর সময়টা দিবেন, তাদের সাথে গল্প গুজব করবেন। এটা কিন্তু পুরুষেরও দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, তাদের দিকে তাকাইলে কি মায়া লাগে না? লাগে না? ইমানদার স্বামীর মায়া লাগবে, যারা ইমানদার না তাদের মায়া লাগবে না। একটু চিন্তা করেন তো, তাদের মা বাবা ভাই বোন অতীতের যত প্রিয়জনের কাছে বাগানে থেকে বড় হয়েছে, মাত্র 3টা কথা বলে আপনার সাথী হয়ে আপনার ঘরে চলে এসেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে অনেক বেশি ভালোবাসা উচিত, ঠিক কিনা বলেন? তাদেরকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি স্নেহ করবেন, তাদের অভাব যত বেশি পূর্ণ করবেন, মাঝে মাঝে একটু মিছা কথাও কইবেন, ঠিক কিনা? তখন দেখবেন ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে। ওমা আসেন কেন? স্বামী স্ত্রী মিথ্যা কথা বলেও জায়েজ। কি স্বামী স্ত্রীর মধ্যে যখন মিথ্যা কথা বলে, যেমন ধরেন আপনি বাজার থেকে 150 টাকা দিয়ে মাছ আনছেন, কি আনছেন? বউর পছন্দের মাছ 150 টাকা দিয়ে আনছেন। এখন মাছ তো অল্প দামি জিনিস তো, এখন যদি আপনি 150 টাকা বলেন, আপনার ওয়াইফ আপনার সাথে রাগ করতে পারে। কি করতে পারে? রাগ করতে পারে। তখন বলবেন আরে না 70 টাকা দিয়ে আনছি। কি আনছি? 70 টাকা দিয়ে আনছি। তখন দেখবেন ওনার মনের ঘরে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাবে, এগুলো তো 70 টাকার মাছ না? কিন্তু সে যেটাই হোক কিন্তু অনেক বেশি খুশি হবে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এরকম খোঁজা দিয়ে মাঝে মাঝে কিছু মিথ্যা কথা বলে তাদেরকে খুশি করার চেষ্টা করবেন। আজকে তরকারি রাঁধছ, লবণটা তো ঠিকঠাক হয় না, ধমক না দিয়া খাইয়া লাইবেন। খাওয়া শেষ করার পরে বলবেন, বিবি গো আজকে যে তরকারিটা রান্না করেছো লবণ একটু শর্ট ছিল, যদি পরিপূর্ণ হইতো অনেক বেশি টেস্ট হইতো। আগামী দিন থেকে তুমি ওই জায়গাটা ক্লিয়ার করে নিবা। দেখবেন আপনি আজকে তার কাছে যতটা আপন, এখন থেকে 1 মিনিট পর থেকে আপনি তার কাছে অন্যরকম স্বামী হিসাবে পরিচিতি পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? যে দেখো আমার স্বামী এত পরিশ্রম করে এসেছে, এত কষ্ট করে এসেছে, খাবারটা কিন্তু সে মন মতো খাইতে পারেনি, সে আমাকে বকা দিলেও পারতো, কিন্তু সে আমাকে বকা দেয়নি। এতে বোঝা যায় কি সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তখন দেখবেন সে আগামী দিনে নিজের কাজগুলোর চাইতে আপনার কাজগুলো করার জন্য অনেক বেশি উৎসাহিত থাকবে, ঠিক কিনা বলেন? এই কাজটুকু করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, বউকে চাকরানি মনে করিয়েন না।
কারণ আপনি যদি আপনার ওয়াইফকে চাকরানি মনে করেন, আপনার বোনকেও আরেকজন আপনার বোনের জামাই চাকরানি মনে করেন। ঠিক কিনা বলেন? শাশুড়িকে কোনোদিন অপমান করবেন না, অবহেলা করবেন না। মায়ের পরে শাশুড়ির স্থান, কারণ এই শাশুড়ির গর্ভে